কারবালা হতে পলাশি পেরিয়ে শাপলার পাদদেশে বহু রক্তের সাগর মাড়িয়ে আমরা পড়েছি এসে। বঙ্গবন্ধুর নামে আমরা খতমে কোরআন করব। প্রত্যেক মাদ্রাসা থেকে আমরা বঙ্গবন্ধুর নামে কোরআনের খতম করে দোয়া করব। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি লাখো জনতার গৌরবের এক নাম। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। শেখ মুজিব যা ছিলেন কি আপনারা তাই? তখন নেতার মধ্যে হওয়া যায়? নেতার মতো না হলে আবার নেতার নামে সব করেন কেন? উনি কি কখনো মূর্তি পূজা করছে? উনি কি বলছে আমার নামে মূর্তি বানাও? ওনার যে উদ্দেশ্য কখন দেখছেন করতে গেলে বাংলাদেশে এটা আজকে যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরকে চিন্তা করতে হবে যে মূর্তি আর ভাস্কর এক নয়, এইগুলোর একটা সমাধানের জন্য নতুন ধর্মমন্ত্রী যিনি আসছেন, নতুন ধর্মমন্ত্রী, তিনি আবার বলতেছেন মূর্তি আর ভাস্কর্য এক নয়। কথা কন না কেন? যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ। আমাদের এক ফোঁটা রক্ত থাকতে আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে সরাতে দিব না। কোরআন শরীফে খুব স্পষ্ট কিন্তু মূর্তির বিরুদ্ধে বলা আছে, ভেরি ক্লিয়ারলি বলা আছে। এই বিষয় একই জিনিস, এটা আপনি যে নামে ডাকেন না কেন, ভাস্কর্য আজকে একই জিনিস, আচ্ছা একই জিনিস, এবং এই ব্যাপারে খুব সুস্পষ্ট নির্দেশনা আছে না এবং না। ইরাকে আছে, ইরানে আছে, সব দেশে আপনার বিভিন্ন ধরনের ভাস্কর্য আছে। তাহলে বাংলাদেশে জিয়াউর রহমান ছিল, তাহলে বঙ্গবন্ধুটা হলে সমস্যা কি? প্রিয় দর্শক, এই ইস্যুকে কেন্দ্র করে অনেককে দেখা যাচ্ছে তারা প্রশ্ন তুলছেন যে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে, বিশেষ করে ইন্দোনেশিয়া, তুরস্ক, ওমান সহ বিভিন্ন জায়গাতে ভাস্কর্য ও মূর্তি রয়েছে, তাহলে আমাদের বাংলাদেশে ভাস্কর্য মূর্তি স্থাপন করলে সমস্যা কোথায়? তাদেরকে আমরা সহজভাবে বলতে চাই, দেখুন, কোনো দেশ কিংবা জাতি আমাদের জন্য দলিল নয়। আমাদের দলিল একদম সুস্পষ্ট। আমাদের দলিল হলো পবিত্র কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের গণ্ডির বাইরে গিয়ে কোন দেশ কিংবা কোন জাতি কী করলো সেটা আমাদের দেখার বিষয় না। পাশাপাশি আমরা আরও একটি বিষয় ক্লিয়ার না করলেই নয়, যারা আমরা বহিরাষ্ট্রের বিভিন্ন মুসলিম কান্ট্রির ভাস্কর্য মূর্তির উপমা আমাদের বাংলাদেশের মধ্যে টেনে নিয়ে এসেছি, তারা আমরা খুব ভালো করে জানি বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে কিন্তু তাদের ইসলামে অনেক বিধান অনুশাসন চালু রয়েছে। সুতরাং আমরা সেই ক্ষেত্রে একদম নীরব দর্শক, কিন্তু মূর্তির ব্যাপারে আমরা উপমা এখানে টেনে নিয়ে আসি। আসলে এটা শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছুই না। এটা আমাদের কাবা শরীফ, যেটা বায়তুল্লাহ শরীফ, সেটাও কিন্তু একটা স্ট্যাচু, আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। আল্লাহর কসম, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই জিয়াউল হক বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারলে আমি আব্দুর রহিম আল মাদানী জিন্দেগিতে ওয়াজের প্যান্ডেলে কথা বলবো না। বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে, বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা হবে, কোন অপশক্তি নেই এটাকে ঠেকানোর। ক্ষমতা থাকবে না, ক্ষমতার মালিক কে? আল্লাহ ক্ষমতার মালিক। আল্লাহ যেদিন ধর্ম কুকুরের মতো মরবি, ঠিক কিনা বলে? এটির পরিণাম হবে আবু জেহেলের চাইতে আরো ভয়ঙ্কর। সেই ষড়যন্ত্রকারী মৌলবাদীর গোষ্ঠীকে এই বাংলার মাটিতে আমরা কবর রচনা করবই করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে থাকতে হলে কোরআন হাদিসকে মেনে থাকতে হবে। বাংলাদেশে থাকতে হলে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে থাকা যাবে না। দেশ মুসলমানের দেশ, ইসলামের বিরুদ্ধে কথা বললে মুফতি আমিনী গর্জন দিয়েছেন, আহমদ শফি গর্জন দিয়েছেন, শাইখুল হাদিস গর্জন দিয়েছেন, বাইতুল মুকাররমের খতিব গর্জন দিয়েছেন। তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের সন্তানেরা এখনো বেঁচে আছে। কেউ ইসলামের বিরুদ্ধে একটু শব্দ করবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে। যারা এই ধরনের কথা বলে তারা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্যটা বুঝতে ব্যর্থ। মূর্তি ও ভাস্কর্যের মাঝে পার্থক্য লাউ আর কদুর মতো। কেউ বলে লাউ, কেউ বলে কদু, জিনিস কিন্তু একটা। তো যদি কেউ মূর্তি বানায়, মূর্তি পূজা করে, মূর্তিকে সম্মান দেখায়, সে জাহান্নামে যাবে। আর কেউ ভাস্কর্যকে সম্মান করে, সে দোজখে যাবে। আসুন আমি
সরমনায়ের পীর সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে, মাওলানা মামুনুল হক সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে, সকল হুজুরদের প্রতি, আলেমদের প্রতি, তারা শিক্ষক, জাতির শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করতে পারে, মাদ্রাসার শিক্ষকরা কি অপরাধ করেছেন? তারাও শিক্ষক, জাতির বিবেক। তারা ইচ্ছা করলে একটা দেশকে, একটা দেশের মানুষকে সঠিক পথের নির্দেশনা দিতে পারে। জুমার নামাজের পর তারা যদি বলে মুসল্লিদেরকে নামাজ পড়ে বাড়িতে গিয়ে আপনি যার যেখানে আছে একটা করে গাছ রোপণ করবেন প্রতি জুম্মার দিন, তাহলে দেখুন বাংলাদেশ গাছ লাগাবার জায়গা থাকবে না। আমরা বর্তমানে যে একটা গৃহযুদ্ধ লেগে যাচ্ছে হুজুরদের সাথে, আলেমদের সাথে, কেন? আলেমদেরকে বুঝিয়ে বলুন। তারা বলছে ভাস্কর্য আর মূর্তি এক, লাউ আর কদু তো একই, তাই না? চিংড়ি মাছ দিয়ে রাঁধে আমাদের দেশে বেশি, শৈল মাছ দিয়ে রাঁধে, কই মাছ দিয়ে রাঁধে, আরো অনেক কিছু দিয়ে রাঁধে। তো লাউ আর কদু যদি এক হয়, ভাস্কর্য এবং মূর্তিও একই জিনিস। তোমার নাম মানে বাংলাদেশ, বাংলাদেশ তোমার নাম, মানচিত্র মানে তোমার ছবি, তুমি লাল সবুজের। প্রিয় দর্শক, আমাদের বক্তব্য একদম সুস্পষ্ট এবং সকল দলের, সকল মতের আলেমদের বক্তব্য একদম ক্লিয়ার যে আমাদের আন্দোলন কোনো অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নয়, বরং আমাদের আন্দোলন হলো মূর্তি ও ভাস্কর্যের বিরুদ্ধে। এটা শুধুমাত্র আমাদের আন্দোলন নয়, বরং পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব বৈশিক গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি ও ভাস্কর্য স্থাপন করতে বারণ করেছেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাস্কর্য ও মূর্তি থেকে মানুষকে সতর্ক করেছেন। সুতরাং আমাদের একদম চৌকান্ন সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের এই মূর্তি ও ভাস্কর্য বিরোধী আন্দোলনকে কেউ যেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরোধী আন্দোলন হিসেবে চালিয়ে দিতে না পারে এবং দেশের শান্ত পরিবেশকে যেন কোনো অবস্থায় অশান্ত করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে বিজয় মাস চলে এসেছে, তাই সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সর্বশেষে একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন মেহমান হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার নাম বাংলাদেশ, বাংলাদেশ তোমার নাম, মানচিত্র মানে তোমার ছবি, তুমি লাল সবুজের গান।